S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো চাল গুঁড়ো দিয়ে বেগুনি এবং চপ, আলুর চপ। দেখুন তাহলে এই চাল গুঁড়ো দিয়ে কি করে বেগুনি আর চপ করা যায়, চলুন তাহলে দেখে নিই। দেখুন বেগুনি করার জন্য নিয়েছি এই বাটির 1 বাটি বেসন আর হাফ বাটি বাটিরও কম চাল গুঁড়ো। এই চাল গুঁড়োটা দিয়েছি মুচমুচে হওয়ার জন্যে, আর আরও মুচমুচে থাকবে এবং দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে সেই জন্য নিয়েছি এই চামচের 4 চামচ ময়দা। আর একটা বেগুন কেটে আমি ঠিক এরকম সাইজের করে নিয়েছি, খুব পাতলাও না আর খুব মোটাও না, মোটামুটি এরকম একটা সাইজ করে নিয়েছি। বেগুনটা কেটে এরকম করে লম্বা লম্বা করেই আমি বেগুনিটা করব। দেখুন সাইজটা ঠিক এরকম করে কেটে নিয়েছি। এবারে দেব আমি 1 চামচ কালো জিরে, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ বিট লবণ, 1 চামচ বেকিং সোডা নিয়েছি, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং পাউডার, আর নিয়েছি সামান্য পরিমাণ একটু আদা পেস্ট করে, আর এই ছোট্ট চামচের 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। দোকানের মতো এরকম ফুলকো আর মুচমুচে আর সুস্বাদু বেগুনি করা আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর। এবারে আমি এটাতে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, পেস্ট করে নেব। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, হঠাৎ আমার মনে হলো বেগুনি করব, তাই সেই বেগুনি রেসিপিটা আপনাদের আমি দেখাচ্ছি। চেষ্টা করছি মুচমুচে বেগুনি আর ফুলকো বেগুনি কিভাবে করা যায়। দেখুন ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে গেছে, কিন্তু আমার 5 থেকে 7 মিনিট আমি এটা মিক্সড করে নেব বা ফেটিয়ে নেব। এবারে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, এই ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে। এই দেখুন এর থেকে বেশি হালকা হবে না আর এর থেকে ঘনও হবে না। এবারে আমি এটা দিয়ে একটু ব্লেন্ড করে, তত বেগুনিটা মুচমুচে হবে এবং ফুলবে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আমি 7 মিনিট ফেটিয়ে নিয়েছি। এরকম হবে। এই অফ ক্যামেরাতে আলু সিদ্ধ করে নিয়ে আলুর চপ করব বলে আলুর চপ এটা পুরটা রেডি করে নিয়েছি। এখানে আমি দিয়েছি লবণ, হলুদ আর চিলি ফ্লেক্স আর একটু জিরে গুঁড়ো, আর কিছু নয়। এটা রেডি করে নিয়েছি, এটাও চেষ্টা করব আপনাদের সামনে তৈরি করতে। তাহলে চলুন এবারে তেল দিয়ে ভাজা যাক। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম,
পরিমাণ মতো বেগুনি ভাজতে যেমন তেল লাগে আমি দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হবে। দেখুন আমার এবারে তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি বেগুনিগুলো এইভাবে ছাড়বো। আমি এখানে দুটো দিয়ে দিলাম। তেলটা এইভাবে সাইড দিয়ে ওর গায়ে একটু দিয়ে দিতে হবে। দেখুন বেগুনিগুলো ফুলছে কি সুন্দর। একটু টাইম দিতে হবে, নইলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। ইন্ডাকশানের টেম্পারেচার কম রাখতে হবে, আর যদি গ্যাসে করেন গ্যাসেরও লো ফ্লেমে দিতে হবে। আমি এবারে তুলে নেব। দেখুন এটা কি সুন্দর ফুলেছে দেখুন। আমি এবারে একটা চপ দিয়ে দিলাম। এর সাইড দিয়ে ওপরে এরকমভাবে তেলটা ওর গায়ে তুলে তুলে দিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আর একটা বেগুনি দিয়ে দিলাম। এটাও কি সুন্দর ফুলেছে দেখুন, আলুর চপটাও ফুলেছে, বেগুনিটাও ফুলেছে। আলুর চপটা হয়ে গেছে, এটা আমি তুলে নেব।